হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আজকে ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। তো কোজাগরী লক্ষ্মী পুজো কীভাবে করলাম সেই ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আজকে আমি লক্ষ্মী ঠাকুর মাকে পুরো বসিয়ে নিয়েছি। আর মায়ের যে প্রিয় জিনিসগুলো থাকে, কড়ি, পেঁচা, সেগুলোকেও আমি বসিয়ে নিয়েছি, সঙ্গে লক্ষ্মীর ঝাঁপিও। তো প্রথমেই আমি আলপনা দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ঘট বসাবো, সেই জায়গাটি প্রস্তুত করছি। একটু ধান, একটু ফুলের পাপড়ি, লাল ফুল দেব, শিউলি ফুল দেব। বন্ধুরা, এই সময় শিউলি ফুলটা পাওয়া যাচ্ছে, তো শিউলি ফুল পারলে তোমরা একটু জোগাড় করে নিও, কারণ শিউলি ফুলকে অনেকেই বলে যে এটা নাকি স্বর্গের ফুল, তো এই সময়ই পাওয়া যায়। তো এবার আমি ঘট নিয়েছি, ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নেব। এই মঙ্গল চিহ্নটাকে ভালো করে আঁকতে হবে। তো দেখো, এইভাবে আমরা কিন্তু পূজাটা করি। তো আগে থেকে আমি ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ এটা আমার নতুন মূর্তি ছিল। আর পুরানো মূর্তি যেটা আছে সেটাকে হয় জলে দিয়ে দেবো, নয়তো কোনো গাছে নিচে বসিয়ে দিতে হবে। তো এইভাবেই পুরানো মূর্তিটাকে সরিয়ে নতুন মূর্তি বসাচ্ছি। তো আজকে লক্ষ্মী ঠাকুরের ঘট বেল, ডাব অথবা কলা দিয়েও পাতা হয়, আবার পান হরিতকি দিয়েও পাতা হয়। তো আজকে আমি ডাব পেয়েছিলাম, তো সেই ডাবগুলো আমার ঘটের তুলনায় অনেকটাই বড়, সেই জন্য আমি বেলটা নিয়ে এসেছি। আজকে বেল দিয়ে ঘট পাতবো মায়ের। বন্ধুরা, আজকের দিনে মায়ের আরাধনা করা হয়। মা হচ্ছে ধন সম্পদের দেবী, মানে ঘরের উন্নতি, আয় উন্নতির জন্য কিন্তু আমরা লক্ষ্মী দেবীর পুজো করে থাকি। এবং বাঙালির ঘরে ঘরে আজ প্রত্যেকটা ঘরেই কিন্তু এই লক্ষ্মী পুজো হবে। আজকের লক্ষ্মী পুজো এবং বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর মধ্যে একটু পার্থক্য আছে। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, অর্থাৎ রাত জেগে কিন্তু এই পুজোটা করা হয়। আর ঘটে আমি একটি মালা পরিয়ে দিচ্ছি, কারণ ঘটে দেবদেবীদের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই জন্য আগে থেকেই আমি মালাটা পরিয়ে তারপরে ঘরটাকে সাজাবো। তো ঘটের মধ্যে প্রথমে একটু দূর্বা দিয়েছি, একটু আতপ চাল। অনেকে দেখি ঘটের মধ্যে সুপুরি দেয়, কিন্তু আমি সুপুরিটা দেব না, একটু ফুল। তারপরে আমি আমের শাখা, পান পাতা এবং বেল, তার উপরে চেলি দিয়ে ঘরটাকে সাজাবো। আজকের দিনে কিন্তু রাত জেগে পুজোটা হয়। আর মা লক্ষ্মী নাকি আজকে এসে পেঁচার পিঠে চেপে নাকি মর্তবাসী কীভাবে তার আরাধনায় মর্ত আছে সেটাই কিন্তু দেখে। তো আমি আচমন সেরে হাত ধুয়ে নিয়ে মাকে একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। দেখো, আজকে আমি কিন্তু এমন একটি মূর্তি কিনেছি, এই মূর্তিটি সাধারণত খুব কমই দেখা যায়। এটি হচ্ছে পদ্ম ফুলের ওপর মা লক্ষ্মী কিন্তু আসন করে বসে আছে, আর একটি ধানের শীষ দিয়ে দিলাম। আর অন্যান্য মূর্তিগুলো সিংহাসনে বসে আছে। আর দাঁড়িয়ে থাকা মূর্তি নেবে না, কারণ দাঁড়িয়ে থাকা মূর্তির চাইতে বসে থাকা মূর্তিকে দেখতে বেশি ভালো লাগে। তো আমি ঘরটিকে উলুধ্বনির সাহায্যে বসিয়ে দিয়েছি এবং ওং গাং গণেশায় নামো এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে একটি ফুল নিবেদন করলাম এবং একটি চানমালাও দিয়েছি। তো অনেক দিন পর আমি আবার একটি ভিডিও দিচ্ছি বন্ধুরা। আমি এই জন্যই দুঃখিত যে আমি আগে থেকে তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি। এবং মায়ের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করছি, অর্থাৎ পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওং শ্রীং লক্ষ্মী দেবায় নমো, ওং শ্রীং লক্ষ্মী দেবায় নমো, ওং শ্রীং লক্ষ্মী দেবায় নমো। জয় মা লক্ষ্মী, জয় মা কোজাগরী, জয় মা লক্ষ্মী। এইভাবে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো পুষ্পাঞ্জলি আরেকটি মন্ত্রও আছে, সেটি তোমরা পারলে অবশ্যই বলবে, আর যদি না পারো তো আমার মতো এইভাবে দিয়ে দেবে। তো যাদের কাছে পাঁচালীর বই আছে সেখানেই কিন্তু এই মন্ত্রগুলো লেখা থাকে। আমি কিন্তু ওখান থেকেই মন্ত্রগুলোকে পড়ে পড়ে দিয়েছি। আর যারা পারবে না তাদেরকে বলছি ওং শ্রীং লক্ষ্মী দেবায় নমো এই মন্ত্রে দিয়ে দেবে। এবার দেখো, আমি একটু শিউলি ফুল নিয়েছি, বেলপাতা, ফুল, আবার মায়ের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।
তো বন্ধুরা, আমার এই পুজোটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো যে আমার পুজোটা কেমন হয়েছে। এবার আমি মাকে একটু প্রণাম করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী জয়। আজকে আমি খুব সাধারণভাবে পুজো করেছি। এই পুজোটা একদম অল্প সময়ের মধ্যে করে নিয়েছি। এবার আমি আমার সাধ্যমতো কিছু ফল মাকে নিবেদন করছি। তোমরা তোমাদের সাধ্যমতো ফল মাকে নিবেদন করবে। যদি কারোর বেশি মন চায় তো বেশি করেই দিতে পারো। একটু মিষ্টিটা নিবেদন করে দিলাম। লক্ষ্মী পুজোয় কিন্তু, কোজাগরী লক্ষ্মী পুজোয় কিন্তু নাড়ু, মুড়কি, বাতাসা এগুলোই কিন্তু দেওয়া হয়। চালের তৈরি জিনিস, খই, ধানের তৈরি খই, চালের তৈরি মুড়ি এগুলো কিন্তু দেয়, আমিও দিয়েছি। তো একটু নৈবেদ্য আর জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মূর্তিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের লক্ষ্মী পুজো কেমন হলো, কিভাবে কাটলো, কিভাবে তোমরা করেছো পারলে আমায় একটু বলো। এবার একটি পদ্মের কড়ি আমি মাকে নিবেদন করছি। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি মঙ্গল সামগ্রিক মাকে নিবেদন করব, যার জন্য একটি পান পাতা, একটি হলুদের গাঁঠ, একটি লক্ষ্মী কড়ি, একটি সুপারি, একটি 1 টাকার কয়েন বা কাঁচা টাকা, আর একটু আতপ চাল নেব। কোথায় গেল চালটা? এটা দিয়ে এইভাবে আমি একটি মঙ্গল সামগ্রিক সাজাচ্ছি। তোমরা পারলে 5টাও দিতে পারো। আমি মায়ের কাছে নিবেদন করে দিলাম। জয় মা লক্ষ্মী। এবার আমি মাকে আলতা সিঁদুর দিয়ে দিলাম। এই সিঁদুর আলতাটা পরে কোনো সধবা ব্যক্তিকে দিয়ে দিলেই হবে। শাখা পলা দিয়ে দিলাম মায়ের উদ্দেশ্যে। জয় মা লক্ষ্মী। এবার আমি আরতি করে নেব। প্রথমেই আমি তেলের প্রদীপের আরতি করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আসলে ভক্তি দিয়ে পুজো করলে ভগবান খুবই খুশি হন এবং আমিও সেটাই চেষ্টা করছি, তোমরাও করো। এইভাবে আমি এক এক করে সব আরতি করে নেব। লক্ষ্মীর ঝাঁপিতে একটি ফুল দিয়ে দিলাম, আর এদিকে জল শঙ্খ রেখেছি। এরপর আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি মাকে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর আমার যে বন্ধুগুলো আছো, পুরাতন যে বন্ধুগুলো আছো আমার পাশে থাকার জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে আছো। আর যে সমস্ত বন্ধু আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অনেক ধন্যবাদ। আমার পরবর্তী পুজোর ভিডিওগুলি পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর তোমাদের লক্ষ্মী পুজো কীভাবে কাটলো সেটাও আমাকে অবশ্যই জানিও। এবার আমি মাকে ধূপকাঠি দিয়ে বরণ এই আরতি করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার আরতি হয়েছে। এরপর আমি পাঁচালি এবং ধূপ দিয়ে আরতি করে নেব। তো ধূপ দিয়ে আরতি করলে এইখানে দেখা যাবে না, পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে, তাই ওটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার বন্ধু হয়ে যেও। আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।